হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সকলে? আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছে। আমি এই পর্যন্ত যে কটা ওয়ার হারছি তা শুধু ১ স্টার বা ২ স্টারের কারণে। যে কটাই হারছি শুধু ১ বা ২ স্টারের জন্য। আমরা অপোনেন্টের বেসের ১ আর ২ নাম্বার বেসে শুধু ২ স্টার করে আসে। আর এই বেসটার ভিতরে আমার ক্ল্যানের একজনে অ্যাটাক দিছে। এবার আমি অ্যাটাক দেবো। সুপার ড্রাগন দিয়ে অ্যাটাক দিতেছি। এই জায়গায় পুরো লাল লাল ড্রাগন নিয়ে নিচ্ছি ৬টা। প্রথমে কুইনটা ছেড়ে দিলাম। কুইন দিয়ে আমি ২টা এয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করবো। দেখি আসে কিনা। এই জায়গায় দেখলাম যে না, একটা এয়ার ডিফেন্স আছে, কোনো সমস্যা নাই। আর এই বেসটার ভিতরে যদি আমরা ২ স্টার আনতে পারি তাহলে আমরা এই ভয়টাও হারতে পারি। সেই কারণে আমার চেষ্টা করতে হবে ৩ স্টার আনার জন্য। কুইনটা মূলত হালকা বাইরে ক্লিয়ার করতেছি যেন আমার ড্রাগন গুলো বাইরের দিকে না যায়, ডাইরেক্ট ভিতরে যাইতে পারে। আর ইগলের সাইড দিয়ে পুরো ড্রাগন ছেড়ে দিম। প্রথমত একটা অরেঞ্জ কালার ড্রাগন ছাড়লাম, তারপরে বাদ বাকি অরেঞ্জ কালার যতগুলো ড্রাগন ছিল ৬টা ড্রাগনে একসাথে ছেড়ে দিলাম। এর পিছনে ছেড়ে দিলাম ৬টা বেলুন। বেলুন ছাড়ার সাথে সাথে বুড্ডারও ছেড়ে দিলাম, তার সাথে ছেড়ে দিলাম মিনিয়ন পিস, তার সাথে ছেড়ে দিলাম চ্যাম্পিয়ন। আর এদিক দিয়ে আমার কুইনের অবস্থা খারাপ হয়ে যাইতেছিল, সেই কারণে একটা রেজ স্পেলে লাগিয়ে দিলাম। এবার দেখি পুরো কত পার্সেন্ট আসে। এদিক দিয়ে আমার কুইনটা বাঁচা গেল আর আমার বাদ বাকি ট্রুপস গুলো ইগলের পাশে যাইতেছে। এই জায়গায় একটা ফ্রিজ স্পেলে ব্যবহার করে দিলাম যান ইগলের ড্যামেজ না দিতে পারে। আর ইনফার্নো টাওয়াল সিঙ্গেল মোডে থাকলে অবশ্যই ভয়ঙ্কর, কারণ সিঙ্গেল যারাই ধরে একবারে ডাইরেক্ট শেষ করে ছাড়ে এই জায়গায়। সেই কারণে আবার একটা ফ্রিজ ব্যবহার করলাম ইনফার্নো টাওয়ারের উপরে। এবার মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম, দেখি আমরা কত পার্সেন্ট আনতে পারি। আর এই জায়গায় আমার বেলুনটা ঘুরতেছে ঘুরতেছে মিনিয়ন প্রিন্সের সাথেও ঘুরতেছে, দেখি আমার কি পুরোপুরি এটা ৩০ স্টার আসে কিনা। না, আমিও ফেল করে যাই এটার ভিতরে। আমার একটা ফেল হলে আমরা এই ওয়ার্ডটাও হারতে পারি। এর আগের ওয়ার্ডটা আমরা হারছিলাম শুধু ১ স্টারের জন্য। সেই কারণে আমি চেষ্টা করতেছি পুরোপুরি ৩ স্টার আনার জন্য। আর কারো অ্যাটাক বাকি নাই, শুধু আমার অ্যাটাকটাই বাকি আছে। এদিক দিয়ে পুরোপুরি ৩ স্টার আনতে পারি কিনা। এদিক দিয়ে লাল ড্রাগন টাউন হলের ধরছে আর টাউন হল বাই করে নিয়েছি। 2 স্টার তো আয় পড়ছে, দেখি আল্লাহ আল্লাহ করে আমাদের 3 স্টার আসে কিনা। এই জায়গায় 2 স্টার আছে কিন্তু আমার ড্রাগন বাইচা আছে মূলত 4টা, 2টা ফ্রিজ আর বুড্ডার অ্যাবিলিটি বাকি আছে। এই জায়গায় বেশি ড্যামেজ দিতে পারে আমাদের ইনফার্নো টাওয়ার আর এয়ার ডিফেন্স। 3টা ড্রাগন আর কুইন একসাথে চলতেছে বুড্ডার রেজের ভিতরে, দেখি বাদ বাকি পার্সেন্ট গুলো আনা সম্ভব মনে হইতেছে। তো পুরোপুরি 3 স্টার আশা করবো। এই ইনফার্নো টাওয়ার আমার ড্রাগনের ধরছিল, একটা ফ্রিজ ব্যবহার করে দিলাম আর একটা ফ্রিজ বাকি। এদিক দিয়ে যদি এই একটা ফ্রিজ দিয়ে আমি পুরোপুরি না আনতে পারি তাহলে তো অবশ্যই আমি একটা ফেল করে যাব। আর কোনো মতেই ফেল করা যাবে না, তাহলে আমরা এই ওয়ারটা হারবো। শুধু 1 স্টারের জন্যই আমরা বারবার হারতাছি, 1 বা 2 স্টারের জন্য। দেখি এটা কত পার্সেন্ট আছে। এদিক দিয়ে আমার ড্রাগন আর 2টা ড্রাগন বাচ্চা আছে, এটা কি 3 স্টার আসা সম্ভব? আমার কোন না কোনো কারণে মনে হয় এটা 3 স্টার আসা করবো, কারণ আমার বুড্ডার অ্যাবিলিটি আছে। বুড্ডার অ্যাবিলিটিটা ব্যবহার করলে ফায়ারবল অনেকটাই ডিফেন্স ভাঙিয়ে দিতে পারবো। আর এই জায়গায় ফায়ারবল ব্যবহার করার সাথে সাথে 3টা ডিফেন্স ভাঙিয়ে দিছে আর 3টা ডিফেন্স বাকি আছে। এদিক দিয়ে আমার একটা ড্রাগন বাচ্চা আছে, কুইন বাচ্চা আছে, বুড্ডা বাচ্চা আছে, আমার কুইনের পিছে হিলেরও আছে। দেখা যাক আর কত পার্সেন্ট আসে পরে। এই জায়গায় একটা ফ্রিজ ছিল, সেটাও ব্যবহার করে দিলাম। আমার টুপসে শুধু এখন বুড্ডা আর কুইন বাচ্চা আছে। মাত্র 29 সেকেন্ড বাকি, দেখি 29 সেকেন্ডের ভিতরে 5% আসে কিনা। অন্য কোনো দিকে আর নাই, সামনে 5% বাকি আছে। এর আগের ওয়ার্ডটাতে টাইম ফিল হওয়ার কারণে আমার 1 স্টার আসে না, সেই কারণে আমরা ওয়ার্ডটা হেরে গেছি। মনে তো হইতেছে যে না, এটা পারা সম্ভব। আর মাত্র আছে 15 সেকেন্ড বাকি, দেখা যাক কত পার্সেন্ট। আর 1%, 12 সেকেন্ড। আর এটা সম্পূর্ণ 3 স্টার এসে পড়ছে, ভালোই কষ্ট হলো, কিন্তু তারপর আমরা 3 স্টার পাই গেলাম এই বেসের থেকে। আর বড় আইডির অ্যাটাক বাকি আছে এক নম্বরে অ্যাটাক দিয়ে এর আগে 98% আছে, তাও টাইম ফেল হয়েছে। এবার আবার অ্যাটাক দেবো। 1 নম্বরের ভিতরে এই হাইব্রিড ট্রুপস ব্যবহার করতেছি, আর দেখি এই হাইব্রিড ট্রুপস ব্যবহার করে আমি পুরোপুরি 3 স্টার আনতে পারি কিনা। এর আগেরটা তো টাইম ফেল হয়ে গেছে, এটাতে টাইম ফেল করা যাবে না। প্রথমে কিং ছেড়ে দিলাম, তার পিছু পিছিয়ে কুইন ছেড়ে দিলাম, তার পিছু পিছিয়ে 2টা হিলারও ছেড়ে দিলাম। এদিক দিয়ে চ্যাম্পিয়নের কিং অ্যান্ড কুইন মারতেছে, চ্যাম্পিয়ন শেষ। এবার দেখি আমাদের হাইব্রিড আর্মি ছেড়ে দিলাম, দিয়ে রুট রাইডার ছেড়ে দিলাম, রুট রাইডারের সাথে সাথে বুড্ডারও ছেড়ে দিলাম, বুড্ডার পিছিয়ে পিছিয়ে উইথ ছেড়ে দিলাম, সিসি ছেড়ে দিলাম, বেলকারি ছেড়ে দিলাম। এবার দেখি এটা 3 স্টার আসে কিনা। এই বেসে 3 স্টার আনলাম পুরোপুরি 44 স্টার। আর পরবর্তী একটা বেস বাকি থাকবো, তাও নিচে। ওটা আমাদের ক্লানের যে কেউ অ্যাটাক দেওয়া 3 স্টার আনতে পারবো। আমাদের সমস্যা হয় শুধু 1 আর 2 নাম্বার ব্যাচের ভিতরে। টুপস গুলো সম্পূর্ণ কোরের ভিতরে চলে গেছে। এদিক দিয়ে মোনালিসও ডিস্টার্ব করতেছিল, তাদের সাথে বুড্ডার অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম। এদিক দিয়ে ফ্রিজও ব্যবহার করতেছি, দেখি আমাদের এখনো 8-9টা ফ্রিজ বাকি আছে। এদিক দিয়ে কিং এর অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম, তারপরে ফ্রিজও মারা দিলাম, দেখি তারপরেও আসে কিনা। এখনো 3টা ইনফার্নো টাওয়ার বাচ্চা আছে, আর এই ইনফার্নো টাওয়ার যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত মুশকিল। একটা ইনফার্নো টাওয়ার শেষ, আর আছে 2টা। এখন আমার কুইন এবং চ্যাম্পিয়নের অ্যাবিলিটি বাকি আছে। তারপর পিছন দিয়ে 2টা পেক্কা বাইরে আছে, সিসির পেক্কা গুলো বাইরে এলো। এই দিয়ে দেখতে দেখতে ইনফার্নো টাউন হল আরেকটা টেক ডাউন হয়ে গেছে, আরেকটা বাকি আছে, কিন্তু তার উপর ফ্রিজ ব্যবহার করে দিলাম, টাউন হলের উপরে ফ্রিজ ব্যবহার করে দিলাম। এদিক দিয়ে আমার চ্যাম্পিয়নের অ্যাবিলিটিও ব্যবহার করে দিলাম। অবশিষ্ট কুইন এবং 2টা ফ্রিজের ব্যবহার বাকি আছে। দেখতে দেখতে একটা ফ্রিজও ব্যবহার করে দিলাম টাউন হলের উপরে। এখন টাউন হলটা বাই করে এনে দিতে পারলে আমাদের সম্পূর্ণ স্টার আসার সম্ভাবনা বেশি। আমার টুথগুলোতে এখন টাউন হলে বেশিরভাগই ড্যামেজ দিতে আছে। 2টা ফ্রিজই ব্যবহার করে দিলাম। এখন দেখি যদি 3 স্টার না আসে। এদিক দিয়ে কিংও বাচ্চা আছে, অপোনেন্টের কিং এর আগে টেক ডাউন করতে হবে, তারপরে টাউন হলে ধরতে হবে। যদি টাউন হল
আসা সম্ভব কিনা। কুইনে ওই সাইডে চলে আসে, কিন্তু কুইনের টাউন হলের দিকে না গেলে অবশ্যই আসবে না। টাউন হল বাই করে নিল। কুইনের অ্যাবিলিটি এখনো বাকি আছে, 2টা মিনিয়ন ছিল, মিনিয়ন 2টা ছেড়ে দিলাম উইচ টাওয়ারের পাশে। আর এটা দেখতে দেখতে 3 স্টার চলে আসার সম্ভাবনায় বেশি। আর কিছু বাকি নেই, এখন আমার কুইন বাচ্চা আছে, এতে আমি মনে করি যে আমার ইজিতে 3 স্টার আসা পড়বো। এটা টাইম ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর মাত্র 3% বাকি আছে, আর মাত্র 2%। এই দিকে কুইনের অ্যাবিলিটি ব্যবহার করে দিলে এই জায়গায় কুইনের অ্যাবিলিটি ব্যবহার করে দিয়ে সাথে সাথে 3 স্টার চলে আসছে। আর এটা ইজিতে 3 স্টার আনলাম, তার মানে আমরা 40 স্টার কমপ্লিট করলাম। আর একটা বেজে বাকি আছে, এটা অন্য কেউ দিয়ে দিবে। আর এই ওয়ার্ডটা আমরা হারবো না অবশ্যই, কারণ নয়তো ড্র হবে নয়তো আমরা জিতবো, কারণ আমরা 45 স্টার আনবো। আরো রানবো কত সেটা তো আমি জানি না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।